হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে দেখো বাইরে কি বৃষ্টি। আমি গেছিলাম জাবরা ফলাইতে তখনই দেখি মেঘলা মেঘলা অন্ধকার একদম করছে। আসার পথে কলা ফুল আনলাম, বেগুন আনলাম, কাঁচা লঙ্কা আনলাম, বাজার নিয়ে এসেছি। ওদিকে বৃষ্টি আইতেছে, ভাবছিলাম পনির আনুন, পরে বৃষ্টি আমি আইতে আইতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এখন জুড়ে নাইমা গেছে বৃষ্টিটা। চা নিলাম, এদিকে এখন চা খাইয়া বিছনাটা তুললা, তারপরে সকালের খাওয়া বানাবো। আর কয়েকদিন ধরে গরমও খুব পড়ছিল। পয়লা বৈশাখের দিন তো অনেক গরম ছিল। বৃষ্টিটা হয়তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। বৃষ্টিটা আরো দূরে নামবো, মেঘে ডাকতেছে, আরো দূরে যেতেছে। দাঁড়া একটু দাঁড়া, তরকারিটা বসাই নি। তো বন্ধুরা, এখানে তরকারি বসালাম সকালে রুটি খাওয়ার, আলু সয়াবিনের তরকারি। এখানে এখন লবণ হলুদ, লবণ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়া আনতে লাগবে, লঙ্কার গুঁড়া নাই, হলুদ দিয়ে দিলাম। তারপর একদিন ধরে শুকনো লঙ্কা বাইটা দিতেছি পেস্টের মধ্যে। তো লঙ্কার গুঁড়া আনতে লাগবে, এদিকে জিরার গুঁড়া, আর কাঁচা লঙ্কা। আটাটা মাখানি তরকারিতে দিয়ে বসাই নিলাম। কই তো এইদিকে আমার তরকারিও হয়ে গেছে গা, কিন্তু শুকনা লঙ্কা না দেওয়া তো রঙটা খারাপ হয় নাই একেবারে। আর এদিকে আটার গোল্লা করে নিচ্ছি, রুটি এখন বানায় নি। আর এদিকে তাওয়া বসাইয়া দিছি। তো এদিকে রুটিগুলি ভাজা নিতেছি এখন। তো এদিকে আমার সকালের খাওয়া দাওয়া খাওয়াও শেষ, সবাইরে দিলাম, নিজেও খাইলাম। খাইয়া এখন এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিতেছি, কারণ আজকে মঙ্গলবার। তো রাত্রে তো একবার পরিষ্কার করেই থুইছি, কেন সকালবেলা আমার টিফিন উফিন বানাইতে লাগবো। তো সকালবেলা মানে এইসব কাজ না একদম করতে ইচ্ছা যায় না। সকালবেলা ঘুমের থেকে উঠে আগে হাত মুখ দিয়ে বাসি কাজ কাপড় ছাইরা আগে আমি যাই ডাস্টবিনে জাবরা ফেলাই। আসার পথে ধরো কিছু যদি আনার হয় ঘরে, সবজি বা যে কোনো জিনিসেই, তো আসার পথে একবারে নিয়ে আসি। তো আজকেও ওরকমই করছি, জাবরা ফেলাই এসে আসার পথে সবজি আনছি।
তো কলা ফুল আনলাম, বেগুন আনলাম, আর কি কি জানি আনলাম, যাই হোক এখন মনে পড়তেছে না কি কি জানি আনছি। তো আসার পথে এগুলা নিয়ে এলাম। আর কি বৃষ্টি! তো যাওয়ার সময় দেখছি ওয়েদারটা খারাপ, মানে বৃষ্টি আসবো আসবোই, তথাপিও আমি গেছি, কিন্তু আস্তে আস্তে দেখি হালকা হালকা বৃষ্টি নামা শুরুই হয়ে গেল। তো ঘরে এসে চা খাইলাম, চাটা খাইয়া তারপর সকালের খাওয়া বানাইলাম, বানাই এখন এদিকে রান্নাঘর পরিষ্কার কইরা এখন এদিকে ঘর মুছতে নিছি। তো ঘরটা মুইচা স্নান করুম, স্নান কইরা তারপরে রান্না বসামু। তো ঠাকুর পূজাটা মাই দিয়া দিছে। তো কলার ফুল যে আনছিলাম, ওই যে মা দেখো বৈশা বৈশা বাচ্চা দিতেছে কলার ফুলটা। তো কলার ফুলগুলি না এত ভালো আসছিল, তো 3টা কলার ফুল আনছি আমি 20 টাকা দিয়া। তো সস্তাও পাইছি, জিনিসটা নাও ভালো হইছে। তো খাইতেও যে না বেশ ভালোই লাগছে কলা ফুলটা খাইতে। তো এদিকে মা বাচ্চা দিল, আর একদম কচি আসছিল কলার ফুলটা, মানে সিদ্ধ করছি যখন না একদম মানে গইলা গেছে কলার ফুলটা। তো এখন এদিকে ঘরটা মুছলাম আগে, এখন বারান্দাটা মুছা নিতেছি। তো মুছা এখন রান্নাঘরটা মুছুম। আর আগের দিন ভাবছি কি আজকে তো অষ্টমী স্নানে যামু কইরা। তো অষ্টমী স্নানে গিয়ে আমি তো স্নান করি না, এমনি ঘুরা ধীরা মেলাটা দেখে আইসা পড়ি। কেন এই নদীর পাড়ে যে স্নান করতে যে একদমই ভালো লাগে না। প্রথম কথা হয়েছে নদীর পাড়ে স্নান করাটা তো কোনো ব্যাপার না, এই যে ড্রেসপাতি চেঞ্জ করা এটাই হচ্ছে বড় মুশকিল। ড্রেসপাতি চেঞ্জ করার ব্যবস্থা না থাকলে যে স্নানটাও করে আরাম লাগে না। তো ভাবছিলাম অষ্টমী স্নানে যাবো কইরা, কিন্তু অষ্টমী স্নানে আর যাওয়া হইলো না, যে দিনের ওয়েদার। তো ওই ওয়েদার দেখে আর ইচ্ছা করলো না আজকে আর অষ্টমী স্নানে যাই। তো যাই হোক বন্ধুরা, এখন এদিকে ঘরটা মুছা নিলাম, এখন এদিকে স্নানটাও করতে যাবো। তো ওইদিকে চালটা দিয়ে নিলাম, তো চালটা এখন দিকে দিয়ে দিই। তো এখন এদিকে কলা ফুলটা সিদ্ধ বসাই, পরে ডাল করুন। আর আজকে সকালবেলা কলা ফুল আনছি, তোমার 3টা কলা ফুল আনছিলাম। তো 2টা ছোট ছোট তো আসছিল, তো 2টা বাচ্চা পেঁচা নিলাম, আর মাই বাচ্চা দিল। এখন এদিকে এটা কলা ফুলটা সিদ্ধ বসাই, ডাল করুন, কলা ফুলের তরকারি করুন। আর দেখি একটা কি করি, তোমাদের দাদাভাই আবার ঢেঁকির শাকও আনছে। তো ঢেঁকির শাকটা 2 ভাগে ভাবতেছি, শাক বানাবো না, একটা কলা ফুলও বানাবো, আবার ঢেঁকির শাকও। তো আরটা ডাল করুন, বেগুনি ভেজা খাইবা না বাঁধাকপি আছে? বেগুন বাদ দে। বেগুনের নাম শুনলে এদিকে কিন্তু ভাজলে ওটা আবার ঠিকই খাইব, নামটা শুনলেই মাথাটা গরম হয়ে যায়। এদিকে এখন কলা ফুলটা সিদ্ধ বসাইনি। তো কলা ফুলটা একটু হলুদ দিয়া নেই, হলুদ দিলে পরে কলা ফুলটা একটু কালা হয় না। লবণ, হলুদ, আর কলা ফুলটা দেখো একদম টাটকা টাটকা। তো এগুলো ধুইয়া রাখা হয়েছে, এখন এদিকে দিয়া দিই। আগে এগুলি দিই, কলিগুলি। আর একদম কচি কলা ফুলগুলি। তো এটা সিদ্ধ হইতে থাক, আর এদিকে ভাতটাও হইতে থাক। আর আজকে মঙ্গলবার, তো আর যাই এদিকে পূজা করছে, বিপদনাশিনী পূজা, এটার প্রসাদ। তেল সিন্দুরটা নিয়ে নিই আমি আগে। তো এখানে তেল আর সিন্দুর দিছে, সিন্দুরটা সিন্দুরটাও নিয়ে নিলাম। এখন প্রসাদটাও নিয়ে নিই।
মারও দেই আমিও নেই। তুমি নিবা প্রসাদ? নিলে নাও, দেখো কি নিবা। নিবা না? এই যে প্রসাদ। মা নিবা না প্রসাদ? কি নিবা? আম তো কই নাকি? দেখো আপেলটা দেখো। না বলে তো হ্যাঁ না সাবু নিবা না? একটু নাও, হ্যাঁ খাই নিবো আমি। টক না না, বহুত টক। চা খাইব নাকি আরেকজন? একটার উপরেও? তো ওইদিকে ভাতের মাঠটা গাললাম, এখন ওইদিকে প্রেসার কুকারের ডালটা বসায় নি। একবারে সোমবার দিয়ে ডালটা বসাবো। আর এদিকে কলা ফুলটাও সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে সোমবার দিয়ে দিলাম শুকনা লঙ্কা, আর এদিকে জিরা। এদিকে ডালটাও দিয়ে দিলাম, একবারে ধুইয়া ডাইরেক্ট জলে একবারে দিয়ে দিলাম। এখন এখানে লবণটা দিয়া নেই। তো এখানে তেলও দিয়ে দিলাম, আলুটা কেটে নিই এখন। তো ওইদিকে জিরা সম্বার দিলাম, আলুটা তেজপাতা দিয়ে দিই, আর আলুটা হালকা ফ্রাই করে নিই। এটার মধ্যে কলা ফুলটা জলটা ঝরাই আনি। তো এদিকে আলুটাও হালকা ফ্রাই হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে আনি। আর অল্প হলুদ লবণ। আর এদিকে কলা ফুলটা দেখো আমি হাত দিয়ে একটু ইসে করে নিচ্ছি। আর হলুদ অতটা লাগবো না, একটু দিলেই হইব, আগে সিদ্ধ করার সময় হলুদ দিলাম।
তোমার দিতে আছে। ভালো আছে কলাফুলটা? কলাফুলটা ভালো লাগছে? তো বন্ধুরা এদিকে খাওয়ার নিয়ে নিলাম, সবাই দিয়ে খেয়া যে কলা ফুল নিচ্ছি, ডাল আর একটা সকালের তরকারি আর ভাজা। আবার দিনটা মেঘলা মেঘলা করতেছে। সকালে যে আনতে যে মেঘলা করছিল আনতে যে বৃষ্টি হয় না। আমি বামাতে এলাম। তো বন্ধুরা এখন এদিকে বাসনগুলি ঢুকাই আনি। তো বাসনগুলি কালকে ধুয়ে দিচ্ছি, ঢুকানো হয় নাই। আর জল ঝরলো শুকানোর পর আমাদের বাসনগুলি ধুয়ে ঢুকাই ঢুকাই আর কিছু খাটা ঢুকাবে। সব দিয়া তিনটা ভালো দেখে শক্ত গ্লাস আনো। সব ফুটাই না। হ্যাঁ ওই যে রাখছি নিয়ে আইছি, এগুলো একখানে করে রাখি। ফুটা গ্লাসগুলি করে এক লগে আরো ছোট ছোট কতগুলি আছে এক লগে চেঞ্জ করে আবার বড় গ্লাস নাও। বন্ধুরা শোকেসটা একবারে মুছা তারপরে বাসনগুলি ঢুকাই। সবসময় তো এগুলো বাইক করে ঢোকানো হয় না। এটারও অবস্থা নাই কাঁচাটা। এদিকে এখন ভিতরে পেপার পাইটা দিই। পেপার পাইটা দিয়া पेपर की जय हो। पेपर পাতলে নোংরাটা কম, পেপারটা উঠাই দিলে হয়ে যাবে। পেপারের উপরে নোংরাটা খালি এতে নোংরা করতে করতে না একেবারে দাগ পড়ে গেছে। তো এদিকে পেপার পাইতে দিলাম, মুছামাছি হয়ে গেছে। এখন এগুলি ধোয়া বাসন আছে, তো সব বাসন এখানে রাখুন না, বড় বড় বাসনগুলি খাটের ভিতরে রাখুন, আর ছোট যত বাসন আছে এগুলো এখানে রাখুন। আর এই যে দেখতেছ কাঁসার গ্লাসগুলি ওদিনকে ঠাকুরের কাছে দিচ্ছি, সেই গ্লাসগুলি যে ফুটা হয়ে গেছে, এগুলি চেঞ্জ করে নতুন গ্লাস আনুক। আরো আছে এখানে, এগুলো সব চেঞ্জ করে। হ্যাঁ
নষ্ট। তো এইটা রাখি আমি মন্দিরে যাই যখন এটা দুধে জলে দিতে লাগে। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করো বাবু, জিজ্ঞাসা করো না, দেখো। এই না, দরকার নেই। আর এই সংখ্যাটা হচ্ছে আমার বিয়ার সংখ্যা। ওই সংখ্যাটা থাকতে থাকতে কিরকম হয়ে গেছে। মাছের কি আনছস খাওয়া? মোমো নিয়ে এসে বলে দিল। মোমো নিয়ে এসছিস বলে বলে, কইতে পারছ না আজকে মঙ্গলবার? আরে মন নেওয়ার পরে মনে করছে তোমার ফোন আনি নিয়ে সারপ্রাইজ গিফট আজকে। এটা কি এর নোকিয়া নাকি? তাহলে সারপ্রাইজ গিফটগুলি দেখাও সবাইরে এখন। হঠাৎ প্ল্যান হয়েছে এটা আমার বই থেকে বসানো। হঠাৎ প্ল্যান। বাবারে যা মন ভুলাইতেছিল ওপো ওপো কম ওপো দামি কত ওপো মোবাইল করে। আছিল ওগুলো নিতে দিলাম। মানে এটা খুলো। নোকিয়া 15,000 টাকা মোবাইল আছে। নোকিয়া হ্যাঁ, আমি কইছি না নোকিয়া, নোকিয়াই ভালো। কতগুলো কি লাভা এটা কি বাকি দেখেছিল। এই ক্যামেরা মোবাইল? হ্যাঁ ক্যামেরা আছে? না এমনি কিপ্যাড? আমার ফটো উঠতে ফটো তুলবো নিজে নিজে। সিমটা বানাই না তোমরাও মেমোরিটা মেমোরিটা রাখো এই ঠাম্মার মোবাইলে লাগাই দিন। কি করে মেমোরি? কে মেমোরি দিছে? বাবার মোবাইলে মেমোরি আছিল না নাকি ও এটা এটা কেন খুলো থাকে? কেন খুলুন না অনেক খুলে এই সেই মোবাইলে বলে। কি কালারে? নোকিয়া উইথ বিনা ক্যামেরা ফোন। এটা লোকে হেডফোন দেয় ওই হেডফোনটা দিছে কিনা বা কই হেডফোন? হেডফোন নাই, ব্যাটারি চার্জার দিছে। চার্জার। আজকাল হেডফোন দেয় না, আজকাল হেডফোন বন্ধ হয়ে গেছে। আমার তো মনে কি ফ্রি আছে? তোমারটার মধ্যে কি ফ্রি কত 60 ভোল্টের না কত ভোল্টের চার্জার এখন ওই যে ওই চার্জারে আর কাম দেয় তোমার। জানলাটা খুলে দিছো, মশা ঢুকবো আরো। আমার মেমোরিটা কি করে? রেখে দাও, ওই মাঠটার মধ্যে ঢুকাই দিলে এলো। এখন এই মেমোরির ও এটা তো হইব না তো। হ্যাঁ ফটো তুমি তোমার আরামে যাবো গা, ওইটাই তো তোমার 5-6 বছর গেল। ফ্রি সার্ভিস এক প্রথম সার্ভিস ফ্রি উইথ দিস কার্ড। এটা লিখে আমি লেছি জিনিসটা প্রথম সার্ভিস ফ্রি কিছু যদি হয়। রেড কেবল ক্লাব এগুলাতে বাকি কাগজ উগজ নডের। এটা পিন। এটা তো পিন, এটা থাক পিনের বাবার দরকার নেই। সিম সুম সব ঢুকাই দিছে বাবার সিম অটোমেটিক 5G এসে গা তোমারটা হয়নি। আমারটাও 5G হয়ে রেড গেছে। কেবল কার্ড ঢুকে গেছে এখানে। এখন পেশ কিয়া যায় হেডফোন কি দেবো হেডফোন আজকাল মোবাইলে লাগে বন্ধ। কালারটা দেখাবো তোমাদেরকে রেডি 1 2 3 লাইম গ্রিন বড়িয়া কালার। বাবা কি ব্ল্যাক লো ব্ল্যাক সবসময় ভালো লাগে না, কালার লাগে। এই দেখো সারারা 5G 5G তো আমারটাও তো শো হয়। 5G মোবাইলে 5G হয়ে যায়, কিন্তু কইরা নিলে ভালো এই সিমটা। অন্য কিছু দরকার নেই। এই যে ঢুকাইছে 5G ভিডিওটা কেন? হ্যাঁ এই যে এখন তো সিম 1 এ চলতেছে না, সিম 2 তে গেলাম। এখন মোবাইলটাতে দুইটা সিম শো হয় না? সিম 2 তে চলতেছে কিন্তু 5G অটো গুড্ডুটাও হয়ে গেছে অটো। 3 মাস ভরাইলে আনলিমিটেড ডাটা। তুমি 666 ভরাও না 666 এটা ভরাইলে
তুমি বাবাতে যত জিও ফাইবারের মতন আনলিমিটেড নেট। এখন আমার ফোন পে হোয়াটসঅ্যাপ তো অ্যাপ আছে চার্জার দিয়ে নেই। ফোন পে দেখতেছি চার্জার আমারটা দিয়ে চার্জ দিলে হলো বহুত, এটা 80 ভোল্টের, আমারটা কই 150 ভোল্ট। না এই বাবারটা এখানে লাগাই রাখলেই হলো। ফটাফট চার্জ করো হুম, ফাস্ট চার্জ হয় এগুলো। কোনটা? এটা এটা ফাস্ট চার্জার না, আমারটা ফাস্ট চার্জার। 80 ভোল্ট আচ্ছা, ওখানে কি 60 memory- তো বন্ধুরা এদিকে এখন ভাত বসাইছি, আর রাত্রে এখন রান্না করুম তো বাবু আনলো মোমো, বাবু মোমো খাইব। আর এদিকে বেগুন কাটছি, তো মা কইলো বেগুনের চচ্চড়ি করতে, তো সর্ষা দেওয়া বেগুনের চচ্চড়ি করুন। আর এদিকে এখন চালটা ধুয়ে নেই। আর এদিকে জলও ফুটে গেছে। তো এইদিকে নিলাম কাঁচা লঙ্কা, আদা, একটু সর্ষা, একটু পোস্ত। এখন এটা বাইটা নেবো, আর বেগুনটা এদিকে হালকা ফ্রাই করে নিই, তো এটার মধ্যেই কইরা নেবো। তো ওইদিকে বেগুনটা ধুয়ে নিলাম। তো ওইদিকে আমার সর্ষা বাটা হয়ে গেছে। তো সর্ষাটা ওইদিকে দিয়ে দিলাম। তো এখন এদিকে এটা ঢাকা দিয়ে দিই একটু সময় লেগে। ভালো লাগছে না বেগুন চচ্চড়িটা?